আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আমি অলরেডি মাঠে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেটা করব, বেগুনের যে জমিটা আগের দিন একটু রেডি করে দিয়ে গেছিলাম, সেই জমিটা ফাইনালভাবে আজকে প্রস্তুতি নেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে আরেকবার ওপর কুড়ে দিতে হবে, তাহলেই রেডি। এরপরেই চারা লাগিয়ে দেবো। তাপস এখনও আসেনি, একটু সকাল সকাল এসেছি আজকে, কারণ এই দুটো জমি আজকে এই কুড়ে শেষ করতে হবে। কারণ আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, তখন তাহলে কাজটা করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি ফুল প্রস্তুতি নিয়েই এসেছি, হাতে ছাতা, এটা পানির বোতল এবং কিছু খাবার আছে পরবর্তীতে খাওয়ার জন্য। তাপস যেহেতু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই আমি একাই শুরু করে দিলাম মাটিগুলো কুড়তে। ওর আসার কথা ছিল আগেই, কিন্তু হয়তো কোনো কারণবশত আসতে পারেনি এবং তার দেরি হচ্ছে দেখে আমি কিছুক্ষণ পর তাকে ফোন করলাম। তখন সে বলল আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই, মিনিট 10-এর মধ্যেই তাপস চলে এলো দেখতে দেখতে, এবং তারপরে মাটি করা শুরু করলো। আসলে কি, একা একা কাজ করতে অনেকটা বিরক্তি ফিল হয় এবং এর ফলে কাজ কমও হয়। সেই জন্য একসঙ্গে কাজ করলে গল্প করতে করতে কাজ করা হয় এবং ক্লান্তিটা অনুভব করা যায় না। দেখুন, আমরা তারপর একসঙ্গে কাজ করতে লাগলাম এবং কত সুন্দর তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। চাষের কাজের মধ্যে যেসব কষ্টকর কাজগুলো হলো, তার মধ্যে এই কোদালের কাজ হচ্ছে অন্যতম। এই কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় এবং ক্লান্তি। কাজের ফাঁকে একবার চলে এলাম বেগুনের চারাগুলো যেখানে আছে দেখতে, কতদূর কি বৃদ্ধি পেয়েছে। তো আপনাদেরকে শুধু দেখিয়ে দিই একটু। আলহামদুলিল্লাহ, চারার কন্ডিশন খুবই সুন্দর, একদম ফ্রেশ, সবুজ সবুজ পাতা এবং অনেকটাই বড় হয়ে গেছে আগের তুলনায়। আশা করছি এক সপ্তাহের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে চারার কন্ডিশন। তারপর আমরা অনেকক্ষণ কাজ করার পর একটা বিরতি নিলাম, কারণ অনেকক্ষণ কাজ করার ফলে আমাদের যথেষ্ট ক্লান্ত ফিল হচ্ছিল। তার জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম এবং এই বিরতিতে কিছু খাবার খেয়ে নিলাম, যেগুলো আমি এনেছিলাম। কিছু খেজুর এবং বিস্কুট দিয়ে পানি খেয়ে নিলাম। আমি সকালবেলা যেটা বলছিলাম যে বৃষ্টি হতে পারে, আবহাওয়া খারাপ, কিন্তু আলহামদুলিল্লাহ হঠাৎ করে ঘন্টাখানেক পরই এত রৌদ্র চলে আসে যে আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়। আমি সকালে বললেও যে আজকে এই দুটো জমি কমপ্লিট করে বাড়ি যাব, অতিরিক্ত রৌদ্রের কারণে আমরা সেভাবে কাজ করতে পারিনি সেদিন, এবং একটা জমি করেই আমাদেরকে বাড়ি যেতে হয়েছিল, কারণ এত রৌদ্রে কাজ করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কারণ এরপর কাজ করলে আমাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে এবং শরীর থেকে প্রচণ্ড ঘাম হচ্ছিল। তো সেই কারণে আমরা আর বেশিক্ষণ কাজ না করে বাড়ি চলে যাই একটা জমি কমপ্লিট করেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।